হ্যালো বন্ধুরা, আজকে আবারও এসেছি মাছ নিয়ে। মাছ নয়, তবে বলবো চিংড়ি মাছ। মাছ না, জলের পোকা। এই মাছ, এটাকে রান্না করব। এই চিংড়ি খেতে খুবই সুস্বাদু। চিংড়ি বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। এটাকে পরিষ্কার করে নেব। রেস্টুরেন্টে সাধারণত খোসা খুব একটা ছাড়ায় না, উপর খোসা শুধু রান্না করে দেয়, কিন্তু আমরা বাড়িতে ভালো করে খোসা ছাড়িয়ে রান্না করে খাবো। পরিষ্কার করে সমস্ত খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে রান্না করে খাবো। এবং রান্না করার জন্য আমি আলু নিয়েছি, আলু পেঁয়াজ নিয়েছি, অল্প রসুন আদা রসুন নিয়েছি। সব শুধু দিয়ে রান্না করে দেখাবো। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজটা আদাটা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল বসিয়ে দিলাম। প্রথমে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরা, তেজপাতা, লঙ্কা, লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ভালো করে আমি আগে আলু যে ডুবো ডুবো করে কেটেছিলাম, আলুটাকে ভালো করে ভেজে নেব। তো লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছ ভাজতে যত জল বেরিয়ে আসে, চিংড়ি মাছটা খুব কড়া করে ভাজবো না। বেশি করে কড়া করে ভাজলে গুটি ছোটো হয়ে যায়। পরে রান্না করতে করতে একবারে রান্না করব। এবার চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। ওই কড়াই যে তেল দেওয়া আছে, ওই তেলেতেই আমি রান্না করব। চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। যত চিংড়ি মাছ বেশি করে কড়া করে ভাজবেন, তত শক্ত হয়ে যাবে। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি সতে করে নেব। এবার আমি একটু তুলে দিচ্ছি। জল জল সব মতো বেরিয়ে থাকবে। চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে নরম হয়তো শক্ত হয়ে যাবে। আদা রসুন পেস্টটা করে নিয়েছি আমি, ওকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ফোড়নটা আমি আগে দিয়ে দিয়েছি, তো ফোড়ন দিতে হবে না। ভালো করে আদা রসুন পেস্টটাকে ভালো করে, পেঁয়াজটাকে ভালো করে কাঁচা ভাবটা দূর করতে হবে। এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন যারা কাঁচা লঙ্কা খান। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো শুকনো, জল দিয়ে ভালো করে এবার ভালো করে কষাতে হবে। যাতে কাঁচা ভাবটা না থাকে, যতক্ষণ না তেল ভাবটা বেরিয়ে আসে ততক্ষণ নাড়তেই থাকবেন। ভালো মতো শুকিয়ে গেলে, কষা কষা হয়ে গেলে, তবেই মশলাগুলো ভালো ভাবেন যে হয়ে গেছে। এবার যে আলু ভাজাগুলো করে রেখেছিলাম, ডুবো ডুবো করে আলু ভাজাটা, সেটার মধ্যে দিয়ে আবারও কষাবো। যত কষাবেন, যত কষানোটা ভালো হবে, তো ভালো গন্ধ বেরোবে, তত হবে রান্নাটা টেস্টি আসবে। আমি পেস্ট বানিয়ে গেছিলাম, সরিষা পোস্ত পেস্ট করেছিলাম, ওর সঙ্গে অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে মাখা করে কষিয়ে নেবেন। পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে রান্না করতে পারলে এতে জিনিসটা স্বাদ আসে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন। বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। এই চিংড়ি মাছটা দিয়ে আলুটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই করবো।
সামান্য পরিমাণ জল দিয়ে একটু ফুটতে দিতে হবে, খুব বেশি জল দেবো না। তো ঢাকা দিয়ে দেবে যাতে আলুগুলো যাতে সিদ্ধ হয়। যেহেতু ভাজতে ভাজতে অনেকটা আলু সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো ফুটেও গেছে, তো আলুটা দেখবেন সিদ্ধ হয়েছে কিনা টিপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে তাহলে আমি চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছ দিয়ে বেশ খানিকক্ষণ তো ফোটাতে হবে। চিংড়ি মাছগুলো যে আদা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো করে চিংড়ি মাছে দিয়ে আলু দিয়ে ভালো করে ফোটাতে দিতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবেন, একটু গ্যাসে আঁচ মিডিয়াম করে আর ঢাকা দিয়ে দেবেন। ফুটতে ফুটতে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, চিংড়িটাও ভালো মতো মশলা ঢুকে যাবে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। এরপর যদি আপনি পারেন গরম মশলা দিয়ে দিতে, গরম মশলাও দিয়ে দিতেন, আরও দুর্দান্ত খেতে লাগবে। যারা গরম মশলা পছন্দ করেন না তারা ধনেপাতা দিয়ে দেবেন। আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি শেষের দিকে। রেডি হয়ে গেলে আমার আলু দিয়ে চিংড়ি দিয়ে এই চিকেন এই কারিটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছের দিয়ে কারিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।